বিতান অধিকারীর বাড়ির সামনে থেকে দিনভর আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সেখানকার ঠিক কি আপডেট প্রত্যেকটা মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরেছেন। কিন্তু বিতান অধিকারীর মা ছেলেকে হারিয়ে কতটা অসহায় সেই মা, তার কাতর আর্জি কি শোনাবো। কাশ্মীরের জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন বিতান অধিকারী। পৌঁছে গিয়েছি তার বাড়িতে। আমাদের সঙ্গে রয়েছেন বিতান অধিকারীর মা। এই মুহূর্তে তার মনের অবস্থা কার্যত আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ছেলের সঙ্গে শেষবার কবে কথা হলো? পয়লা বৈশাখ সকালবেলা প্রণাম জানিয়েছে, আমরাও আশীর্বাদ ভালোবাসা জানাবো। বাবা মা তোমরা সাবধানে চলবে, ভালো থেকো, সুস্থ থেকো। ছোটবেলার স্মৃতি কেমন ছিল? আমার স্মৃতি খুব খেতে ভালোবাসতো, আমাকে চড়িয়ে ধরে ঘুমাতো সবসময়, আমাকে যারা কিচ্ছু জানতো না। মা এটা বানাও, আমি অনেক কিছু বানাইয়া খাওয়াতাম। শ্রমঙ্গল দিঘা থেকে অনেক রকমের মিষ্টি এগুলি করে খাওয়াতাম। ও খেতে ভালোবাসতো, সব কিছু করে করে খাইয়েছি। মা আমার এই জিনিসটা খেতে ভালোবাসে, সব কিছু। আজকে কখন আসবে বিতান শেষবার আপনার? ও জানে, আমি এসব বলতে পারবো না, আমি এসব রাখতে পারছি না মাথায়, আমার মনে থাকে না। অনেক এই মুহূর্তে ঘুরতে গেল ছেলে, আর তারপরে এরকম একটা খবর। সরকারের কাছে কি এই মুহূর্তে কি চাইছেন? কি বলবো বলো তোমার, সরকারের কাছে চাইছি এর যেন বিচার হয়, ওদের কারো সন্তান যেন এইভাবে যেতে নয়, আমাদেরকে সুরক্ষা দেবে, সেটাই আমি সরকারের কাছে চাইছি। এবং একদম বেছে বেছে কালকে জিজ্ঞাসা করা হয়েছে হিন্দু কিনা। আমার ছেলের গায়ে বই তো ছিল, আর যেহেতু আমরা ব্রাহ্মণ হিন্দু, এমনকি প্যান্ট নাকি চেক করে করে দেখেছে যে হিন্দু না মুসলিম। এই মুহূর্তে আপনাকে সমবেদনা জানানোর মতন কোনো ভাষা আমাদেরকে, আমরা জানি না, আমি জানি কোনো সমবেদনাই এই মুহূর্তে আপনার জন্য, আপনার সন্তান শোকের কাছে কোনো ভাষা, কোনো শব্দই কোনো কিছু নয়। তাও বলবো আপনি শক্ত থাকুন, আরো একটা অনেক অনেক কঠিন মুহূর্ত আপনার জন্য অপেক্ষা করছে। ছেলে জানি না মা, আর কত করবো পরীক্ষা, আর পাচ্ছি না। আপনাকে শক্ত থাকতে বলার কোনো ভাষা এই মুহূর্তে আমাদের কাছে নেই। আমাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলছিলাম বিতান অধিকারীর মায়ের সঙ্গে। এইরকম একটা ঘটনা, প্রত্যেকেই কান্নায় ভেঙে পড়ছেন, বলার মতন কোনো কিছু নেই। এই ঘটনার প্রতিবাদ হওয়া দরকার, সেটাই কিন্তু সকলে বলছেন। ক্যামেরায় উৎসবের সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর প্লাস নিউজ, কলকাতা।